সিক্স এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে আঙ্কেল আর লুইয়ের মনে হচ্ছিল ফাইট চলছিল, কে শানানকে সব থেকে ভালো করে জানে। এখানে পানি দিতে আসে আঙ্কেল, সে পানির বোতলটা আনতে যায়, কিন্তু সে তো জানতো না যে সোয়াইপ কার্ড কোথায় আসে। লু তখন বলে ছাড়ুন, আপনার দ্বারা এসব কিছু হবে না। এরপরে লু সেই সোয়াইপ কার্ডটা দেয়। আমরা দেখতে পাই রাত্রের খাবার শেষে আঙ্কেল যখন বাসায় ফিরছিল তখন সে রাস্তা থেকে জাউদিকে ফোন দেয়। জাউদিকে ফোন দিয়ে বলে, তুমি জানো আজকে কি হয়েছে শানানের বাসাতে? ওখানে ওদের দুইজনের মাঝখানে আমি থেকেও মনে হচ্ছিল আমি নেই। ওরা আমাকে এমনই ভাবে ইগনোর করেছে। আমি এটা শানানের থেকে কখনো একসেপ্ট করি নাই যে আমার সঙ্গে এমন করবে। আমি সত্যি মন থেকে অনেক বেশি হার্ট হয়েছি। সে বলতে থাকে আজকে শানান সকল খাবার লুইয়ের পছন্দে রান্না করেছিল, এসব বলে এবং জাউদি হেসে দেয়। জাউদি তখন বলে যে আমার অনেক কাজ আছে, তুমি ফোনটা রাখো, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি। এই বলে জাউদি ফোনটাকে কেটে দেয়। তখন আঙ্কেল বলে সব বন্ধুরাই কেমন যেন মাতলাবি হয়ে যাচ্ছে, দুনিয়াটাই খারাপ। এই কথা বললে সে হাঁটতে থাকে। শানানকে আমরা দেখতে পাই এখানে লু তার সোফাতে শুয়েই ঘুমিয়ে পড়েছিল প্রায়। তখন শানান লুকে দেখে তার অনেক বেশি কিউট লাগে। সে নিজের ফোনটা তুলে এবং লুয়ের ছবি তুলতে থাকে। এক পর্যায়ে সে লুয়ের অনেক বেশি কাছে চলে যায় এবং অ্যাক্সিডেন্টলি তার এবং লুয়ের কিস হয়ে যায়। এখানে লু জেগে ওঠে। শানান তখন বলে সরি, আমি ইচ্ছা করে করি নাই, ভুলবশত এরকম হয়ে গিয়েছে। দুইজনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এরপরে লু বলে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এখন আমার হোটেলে ফেরা উচিত। এই বলে লু এখান থেকে চলে যায়। লু যখন হোটেলে ফিরে তখন সে বসে বসে শানানের কথাই ভাবছিল এবং শানানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবছিল। এখান থেকে সিন কাট করে আমাদেরকে পরদিন সকালের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই যে লু হোটেলের যে রুমে স্টে করছিল সেই রুমে একটা মেয়ে আসে। সেই মিস্ট্রিয়াস মেয়েটা, যার নাম কিনা ছিল মিস লিমা। লিমা মূলত লুজিনের ম্যানেজার ছিল। যেহেতু লুজিনের মূল বিজনেসটা সুইজারল্যান্ডে এবং সে চায়নাতেও ব্যবসা করে, ওয়ার্ল্ড ওয়াইড তার বিজনেসটা, বাট তার মেন বিজনেস হচ্ছে সুইজারল্যান্ড থেকে করা হয়। লুজিনের মাও সুইজারল্যান্ডে থাকে। আর লিমা হচ্ছে তখন লুজিনের অ্যাসিস্ট্যান্ট ছিল। লিমা অনেক ভালো কাজ করত, যার জন্য লুজিনের মায়ের চোখে সে অনেক বেশি ভালো হয়ে যায় এবং লুজিনের চোখেও অনেক বেশি ভালো হয়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি লিমা এবং লুজিনের হচ্ছে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাট লিমার আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে সেই সম্পর্কটাকে আর একটু বেশি ডিপ ভাবে। এখানে লিমা এসে লুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে সে একটু কাজে বাইরে গিয়েছে। লিমা আবারও লুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সে লুয়ের কাপড় গোছাতে গিয়ে শানানের সেই সিবিটা পায়। আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট এটাকে চাপানোর চেষ্টা করে, বাট লিমা এই জিনিসটা ধরে ফেলে এবং বলে এই মেয়েটার কাছে মনে হয় সে গিয়েছে, আমি দেখে নেবো ব্যাপারটা, তুমি এখান থেকে যাও। এখানে লিমা সোফায় বসে পড়ে এবং তার হাতে একটা পেন্ডেন্ট নিয়ে বলে ওই মেয়ে এবং আমার ভেতর যদি কম্পিটিশন হয় তাহলে কি তুমি এখনো আমাকেই চুজ করবে লুজিন? আমার তো তাই মনে হয়। এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। যখন লিমা লুজিনের হয়ে কাজ করত তখন প্রেজেন্ট গার্লফ্রেন্ড যে লুজিনের ছিল সে আসে এবং সে অনেক বেশি নাখরা করতে থাকে। সে লুজিনকে বলে তুমি আমাকে একদমই টাইম দাও না, তুমি সবসময় এই মেয়েটার সঙ্গেই থাকো। লুজিন তখন তার গার্লফ্রেন্ডকে বোঝায় যে ও হচ্ছে আমার ম্যানেজার, সো ওর সঙ্গে আমার এমনি কোনো রিলেশনশিপ না, ওর সঙ্গে আমার কাজের রিলেশন, সো এই কারণে ও আমার সঙ্গে থাকে। তার গার্লফ্রেন্ড তখন বলেছিল তুমি আমাকে নিজের ম্যানেজার বানিয়ে নাও। তখন লু বলেছিল তোমাকে ম্যানেজার বানানো সম্ভব না, কারণ ওর ভিতরে যে গুণ আছে সেগুলো তোমার মাঝে নেই। এরপরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার ফাইট হয়। তার গার্লফ্রেন্ড যখন তাকে বলে যে তুমি আমাকে এবং ওকে এক জায়গায় রেখে দুজনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে পারবে, তুমি কাকে চুজ করতে? তখন লু বলে অবশ্যই আমি আমার ম্যানেজার লিমাকে চুজ করব। তুমি এখন যেতে পারো, কারণ গার্লফ্রেন্ড খুঁজলে আমি অনেক গার্লফ্রেন্ড পেয়ে যাব। আর তখন থেকেই মূলত লিমা মনে করে যে লুজিন তাকে পছন্দ করার। আর এখান থেকেই মূলত লুজিনের মা একটু একটু চায় যাতে লিমা তার পুত্রবধূ হোক, আর লিমার কাজে অনেক বেশি খুশি হয়ে তাকে এইচআরও বানিয়ে দেওয়া হয়। আমরা এখানে দেখতে পাই লিমা এসব কথা ভাবছিল, তখন লুজিন রুমে চলে আসে এবং লুজিন লিমাকে দেখে বলে আরে তুমি এখানে কখন আসলে? তুমি সেই দূর থেকে এখানে চলে এসেছো? লিমা তখন বলে হ্যাঁ, তুমি যেখানে আমিও সেখানে। এরপরে লুজিন তার হাতের সেই ফ্রুট স্টিকটা নিয়ে লিমাকে বলে খাবে নাকি? তখন লিমা বলে তোমার মনে হচ্ছে আজকাল ফুডের প্রতি অনেক বেশি শকিং তৈরি হয়েছে, আমি এটা খাবো না, আমি লাঞ্চ করতে যাচ্ছি, তুমি কি যাবে? লিমা তখন সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই লুজিন তার হাত থেকে সেই ফুডটা নামিয়ে রাখে এবং সেখানে দাঁড়িয়ে এসে কিছু একটা ভাবতে থাকে। সিন কাট হয়ে আমাদেরকে শানানকে দেখানো হয়। এখানে শানান লুজিনকে ভয়েস টেক্সট পাঠায়। সে এখানে লুজিনকে বলে যে তুমি কালকে কখন আসবে, আমি তোমার জন্য হানি ওয়ালনাট রান্না করব। এরই সাথে সাথে আর কি কি তোমার পছন্দের আছে সেগুলোও রান্না করব, ঠিক টাইম মতো চলে এসো।
আমরা এখানে দেখতে পাই লুজিন এখানে শানানকে বলে যে কালকে আমি আসতে পারবো না, আমরা বরং এক কাজ করি, কালকে দুইজন আমরা ডিনারে বাইরে যাই। তখন শানান বলে তুমি তো অনেক চুজি। তখন সে একটা রেস্টুরেন্টের নাম বলে যে এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি ভালো, আমরা ওখানে খেতে পারি। এখানে তো শানান অনেক বেশি খুশি হচ্ছিল, শানান মনে করছিল মেবি লুজিন আজকে তাকে প্রপোজ করবে। এরপরে আমাদেরকে রাত্রের সিন দেখানো হয়। রাত্রে আমরা দেখতে পাই শানান সে রেস্টুরেন্টে চলে যায়, সেখানে আগে থেকেই লুজিন শানানের জন্য অপেক্ষা করছিল। লুজিন অর্ডার দেওয়ার পরে শানান বলে তুমি তো অনেক চুজি, তোমার তো সব খাবারই পছন্দ হয় না, তাই জন্য আমি হানি ওয়ালনাট আগে থেকেই রেডি করে নিয়ে এসেছি। এই বলে সে এক বক্স হানি ওয়ালনাট লুজিনকে দেয় এবং বলে যে তুমি এটা চাইলেও খেতে পারো। লুজিন এটাকে খাওয়ার পরে শানান তখন বলে তুমি দেখেছো এটাতে আমি একদম ঠিক পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, আমি জানি যে তোমার মিষ্টি খুব একটা বেশি পছন্দ না, এই জন্য সব কথা মাথায় রেখে এটা আমি বানিয়েছি। আমরা এখানে দেখতে পাই লুজিন এখানে শানানকে বলে যে তোমাকে আমার কিছু বলার আছে। শানান তখন মনে মনে বলে নিশ্চয়ই সে এখন তাকে প্রপোজ করবে। শানান বলে হ্যাঁ, কথা তো পরেও বলা যাবে, কিন্তু তুমি যদি এখনই বলতে চাও বলতে পারো। এই কথা বলতে বলতেই তখন খাবার চলে আসে। আমরা দেখতে পাই শানান তখন একটা বাইট মাত্র খাবারের মুখে নেয়। এরপরে লুজিন তার দিকে তাকিয়েছিল। শানান তখন বলে যে তুমি যেন কি বলতে চাইছিলে বলতে পারো তুমি, আমি প্রস্তুত। তখন লুজিন বলে আমি তোমাকে বলতে চাইছিলাম যে আমি আর কখনো তোমার বাসাতে যাব না। তখন শানান বলে বাসাতে যাবে না মানে? তখন লুজিন বলে যে সকল লেনদেন মাফ, আমার ল্যাম্বরগিনির জন্য যে টাকাটা তোমাকে পে করতে হবে এবং যাবতীয় যে খরচাপাতি তোমাকে করতে হবে সকল লেনদেন মাফ, আমরা তোমার মাঝে যে ডিল হয়েছিল সেটাও আমি মওকুফ করে দিয়েছি। তখন শানান বলে সকল লেনদেন মাফ, আমি এখন বুঝতে পেরেছি, মানে তুমি আমার বাসাতে এমনি যেতে চাও? আচ্ছা সমস্যা নেই, আমি তোমার জন্য তারপরেও রান্না করব, তুমি যদি আমার বাসাতে ফ্রিও খেতে চাও আমি সেটাতেও রাজি। এবার বলো এরপর আর কিছু বলতে চাও? তখন লুজিন বলে যে আমি আর কখনোই তোমার বাসাতে যাব না, কারণ আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি। এরপরে শানান বলে কোথায় যাচ্ছ? সে বলে যে আমি যেখান থেকে আসছিলাম আমি সেখানেই চলে যাচ্ছি। আর এই কথাটা শুনে শানানের অনেক বেশি খারাপ লাগে, শানানের চোখ দিয়ে পানি পড়তে থাকে। এরপরেই আমরা দেখতে পাই ওয়েটার আসে বিল নিয়ে। তখন লুজিন বলছিল একটু পরে আসতে, শানান বলে যে না দাঁড়ান। এই কথা বললে শানান বোর্ডটা হাতে নিয়ে নেয় এবং সে নিজের মুখটাকে লুকিয়ে ফেলে। শানান অনেক বেশি কান্না করছিল এখানে বসে। তখন লুজিন শানানকে বলে যে আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের ইমোশনকে আমরা বুঝতে পারি না, মানে এখানে লুজিন শানানকে বোঝাচ্ছিল লুজিনের প্রতি শানানের যে আবেগটা রয়েছে সেটা শুধুই মাত্র কিছু সময়ের ভালো লাগা মাত্র। শানান কিছুক্ষণ চুপ থেকে লুজিনের দিকে তাকায় এবং বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এরপরে শানান বলে যেহেতু আমাদের মাঝে কোনো লেনদেন নেই তাই আমরা এই বিলটাকে ডিভাইড করে নেব, তুমি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব। তখন লুজিন বলে যে না আমি এরকমটা বলি না, বিলটা আমিই দেবো, কারণ আমি তোমাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছি। শানান বলে যে আমি তোমার কোনো দিনা পাওনা রাখতে চাই না লুজিন। এই কথা বলে আমরা দেখতে পাই যে শানান সেখানে টাকা রেখে লুজিন এখানে শানানকে দাঁড়াতে বললেও শানান আর এখানে দাঁড়ায় না, সে নিজের ব্যাগটা নিয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে থাকে। আর আমরা দেখতে পাই লুজিন সেখানেই বসে থাকে। রাত হয়ে যায়, শানান বাসায় আসে এবং বাসায় এসে সে অনেক বেশি দুঃখী ছিল। আমরা শানানকে দেখতে পাই সে 2-3 দিন হয়ে যায় তার বেড থেকে ওঠে না। এরপরে একদিন সে তার বেড থেকে উঠে বসে এবং বলে না এভাবে গেলে দিন চলবে না, আমাকে কিছু করতেই হবে নিজের জন্য। ওদিন সকালেই আমরা শানানকে দেখতে পাই সে যায় একটা মার্কেটে সেখানে বাজার করার জন্য। মূলত এখানে শানান আসে তার মুড ঠিক করার জন্য, কারণ সে বার্গেনিং করলে তার মুড নাকি ঠিক হয়ে যায়। এখানে একটা লেডি দেখে তার কালিককে বলে যে এই মেয়েটা এখানে এসছে তার মানে এর মুড খারাপ, আজকে আমার মাথা খেয়ে ফেলবে, ও যদি আমাদের সব থেকে কিছু নিতে আসে ওর সঙ্গে বার্গেনিং না করে ও যেটা বলে সেটাতেই ওকে অ্যাগ্রি করে জিনিসপত্র দিয়ে দিতে। আমরা দেখতে পাই শানান ওই লেডির কাছেই যায় এবং বলে আপনি কি আমার নামে কিছু বলছেন? তখন সেই লেডি বলে যে না কিছু বলছি না শানান, তুমি কি কিছু নিতে চাও? শানান তখন একটা জিনিস নেওয়ার কথা বলে, শানান মুখ খোলার আগেই সেই লেডি দাম কমাতে কমাতে জিনিসের দাম অনেক বেশি কমিয়ে ফেলে এবং তারপর সে শানানকে ওইটা ব্যাগে পুরে দিয়ে দেয়। টাকাটা শানান দেয় এবং আমরা দেখতে পাই শানান এখান থেকে চলে যায় এবং পাগলের মতো সে লাফাচ্ছিল এখান থেকে যাওয়ার সময়, মানে তার অনেক বেশি ইরিটেট লাগছিল যে কেউ তার সঙ্গে কেন বার্গেনিং করছে না। এরপরে শানান বাসায় চলে আসে, সে তার সোফাতে বসেছিল, তারপরেও প্রতিটা সময় তার শুধু লুজিনের কথা মনে পড়ছিল, তার আর কিছুই ভালো লাগছিল না। এরপরে সে নিজেকে নিজে বলে যে না আমাকে ঠিক হতেই হবে। লুজিনের কেনা সমস্ত জিনিসপত্র একটা ব্যাগে ভরে শুধুমাত্র লুজিনের কেনা সে কচ্ছপটা বাদে। সে বলে যে আজ থেকে তোমার নাম নাকরেলে লু না, আজ থেকে তোমার নাম শুধু লু, ঠিক আছে আমি তোমাকে লু বলে ডাকবো কচ্ছপ। আর লুজিনের কেনা সকল জিনিসপত্র সে একটা ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। এরপরে সে জিনিসপত্রগুলো ফেলে এসে সে
সোফায় এসে বসে, তারপরেও তার কোনো কিছুই ভালো লাগছিল না। আমরা শানানকে দেখতে পাই, সে কান্না করছিল, অনেক বেশি মন খারাপ ছিল তার। হার্ট ব্রেক অবস্থায় শানান তখন সেই সোফাতেই শুয়ে পড়ে আর কান্না করতে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। এখানেই 6 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।